বলছে আমি ফেরত নিব, আমার 4 জন, 3 জন ফেরত নিব। আমরা 11 জন মিটিং ডাকতে 14 দিন ঘুরে 7 জন পাই। আর একজনের বাড়ি যায় সই নিতে হয়, তারপর 8 জন কোরাম পূরণ করে তারপর ব্যাংকে টাকা তুলতে পারি। এত ঝামেলা যাব না, 79,000 টাকা থাক। 4 জন গেদু আছে নাকি, 4 জনের 3 জন ব্যাগ চাইছে, জিজ্ঞাসা করেন। এখন 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 দিয়ে দিব, কথা নাই। 79,000 টাকা আছে। কে কে চাইবে জরুরি পর্যায়ে সবার সিদ্ধান্ত হইলে দিয়ে দিব। এখানে আজকে 11 জন কেন মেলা আছে, এখন সবার সিদ্ধান্ত হইলে আমরা আর কেউ ব্যাগ না নিলে আগামীকালকে টাকা ব্যাংকে চলে যাবে, 79,000 টাকায় চলে যাবে। আপনারা কাগজ দেখবেন। মাথা গরম করে ঠান্ডা হয়ে ওঠে। না না, মাথা গরম না, কথাটা জোরে হচ্ছে, কিন্তু মাথা গরম না। ভাই আপনি কৃষিয়ান না, আমার মনে হলে একটা কিভাবে টাকাটা তোলা যাবে, কৃষি টাকাটা তুলবেন ওটা করেন। হ্যাঁ, তাহলে ওটা আমি প্রস্তাব রাখি। আপনি সমুদ্র থেকে বাইর করবেন, এবার আপনার কমিটি আছে, কমিটি যখন বসবে না তখন কাউকে বাইর করে টাকা দিবেন। আচ্ছা, যদি আজকে কই বাইর হতে চাই, আজকে নগদ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব সুন্দর। এরপরে যদি বাইর হতে চাই, আপনার 11টা কমিটি বলবে, আলাপ ফাইনাল হবে। আচ্ছা ঠিক আছে, আজ থেকে ঠিক আছে। আর গতটা আমি একটা খালি বলি, প্রতি 3 মাস অন্তর আপনাদের মিটিং ডাকতে হবে ভাই। 3 মাস পর মিটিং ডাকতে হবে। 3 মাসে ডাকাও অসম্ভব না, 6 মাসে ডাকাও অসম্ভব না, তবে 6 মাস করলে ভালো লাগে। এত ঘন ঘন লোক আসবে, আপনি আসবেন, আমি আসবো, মোটামুটি 30 জন। আপনারা 11 জন থাকবেন। অবশ্যই ওই 11 জন প্রতি মাসে দায়িত্ব নিচ্ছি আমরা। ওই 11 জন আপনারা 11 জনের উপর ফোন করে 11 জন করে মিটিং করবেন। আমি প্রস্তাব রাখবো, আপনারা কি করবেন করবেন। আমাদের কাজী ভাই 11 জন কমিটি আছে, ওই 11 জন বসবেন 3 মাস পর। হ্যাঁ, আর আপনাদের কথা আমরা জানতে পারবো, আমরা না আসি, আমরা জানতে ভাই 11 টাকা লাগে, আর এখন আছে নাজল ভাই। প্রতি মাসে আমাদের তো হয় না, নাই 11 জন বসে নাকি? হ্যাঁ, 11 জন না হয় আমার বসে আচ্ছা, আমি ওই আজকে যেন বসে না টাকাটার কথাটা বলি। হ্যাঁ, বকেয়া টাকাটা বলেন। হ্যাঁ, আমার হিসাবে আপনারা সিদ্ধান্ত নেবেন। এই যে গত একটা খালি উদাহরণ, যে সাগাটি কি নাম ওটা, রেজাউল, ওর বউ রংপুর পাঠায় দিচ্ছে কাবার দ্বারা, আমাদের কাছে টাকা চাচ্ছে ব্যাগ, বউ মরে যাবে কথাটা শুন না, আমরা আতঙ্কিত। এর পকেট থেকে ওই কাবারটা হাওলা লাগলে ওর টাকা ব্যাগ দিয়ে দিলাম, আজকেই দিয়ে দিলাম, চলে গেল রংপুর। তারপরে আমরা কয়েকদিন পরে সিদ্ধান্ত করে তারপর টাকা ওই হাতের টাকাটা জমা হলো, মেকআপ করে দিয়ে বাকি অংশ ব্যাংকে দিয়ে দিলাম। এখন গতটা ওটা নিষেধ হয়ে গেল আজকে নাকি। আগামী দিন কেউ ব্যাগ চাইলে আর এরকম রুগী থাকলে এই বিষয়টা কিভাবে দেখবো আমরা? যাবে না। হ্যাঁ, কমপক্ষে আপনাকে প্রথম আমি জানাবো যে টাকা দিব কিনা, এরকম বিপদ। টাকা দিব 10 দিন পরে দেবো। হ্যাঁ, কেউ দিয়ে দিলাম আমরা দিতে পারি, আমরা 10 দিন পরে নেব। ঠিক আছে, আগামী থেকে এরকম হবে না, এইভাবে করবো না। ঠিক আছে, 10 দিন সময় লাগবে, একটা সদস্য বারবার 10 সাত দিনেই যথেষ্ট। টাকা তো আছে ব্যাংকে জমা, হঠাৎ করে আমি টাকা দিতে পারবো না। এখন আপনার 8 জনের মধ্যে 9 জন হচ্ছেন বা 5 জন হচ্ছেন, টাকা উঠছে না, বুঝতে পারছেন কিনা? ও ওই জায়গায় আজকে আমার মতে একটা কথা বলে আপনারা সবাই সিদ্ধান্ত নেবেন। যাদের বাকি আছে, হ্যাঁ, ওরা মোটামুটি কয়েকদিন সময় দিব। আমরা 10,400, আমাদের 10,400 জমা হচ্ছে। এর কম যাদের আছে ওদের চিঠি দেওয়া আছে, ওরা কতদিন পর্যন্ত আমাদের দিতে আসবে, এটা আপনারা সবাই সিদ্ধান্ত নেবেন। কতদিন টাইম দিব, কারো 7,000 জমা হচ্ছে, কারো 8,000। ভাই 2 বছর আগে বছর কত টাকা পাবেন? 1,30,000 টাকা। 1,30,000 টাকা মানে 1,30,000 পরে কমে যায়। মানে 2 বছর হলো, 2 বছর, আড়াই বছর। 2 বছর তোর কি সমস্যা হবে? এই বাবু আমারটা বলেনি, কি সমস্যা? বলতেছি যে 1 লাখ টাকা মনে করেন, এই যে এখানে কি এখন যদি সদস্যটা বাইরে হইতে যায়, ওকে কি লাভটা সহ দিবেন? মূল টাকা বল। দাঁড়ান বলতে দেন আগে। এই মনে করেন
প্রস্তাব হবে এখন কিভাবে দিবে সব সদস্য এ বোমা দেন রে বলতেছি আমাদের টাকা বলতে আমার তো তখন মনেই থাকে আচ্ছা হ্যাঁ বলো এখন কি বাইরে হতে লাভ করো নাকি এখন যদি বাইর হয় মনে করেন ও তো অনেকদিন মনে করেন অপেক্ষা করে 2 বছর পর এখন মনে করেন 10 জন ভাঙুক 20 জন ভাঙুক ওরা মনে করেন ভাঙবে হ্যাঁ তো এখন ওদেরকে লাভের টাকাটা সব ভাঙায় দিবেন না কি দিবেন না এখন শুনুন এইটা প্রশ্ন করা হলো এটা উত্তর বাদ দিতে হবে এখন এটা প্রশ্ন এখন করা হলো। আপনারা আমি বলছি সবাই আছে দাদা ভাই শুনেন এখন প্রশ্ন করা হলো সম্মতি